বর্তিমা, ও বর্তিমা, বলছি তুমি একবার আমাদের কথাটা শোনো বর্তিমা। হ্যাঁ বর্তিমা, তুমি এখন জয়ন্তদার জোর কোথায় পাবে? না না, কেউ যদি এই ঠাকুরের জিনিসপত্রের মধ্যে ভুল করে রেখে দিয়ে থাকে, বুঝলি তো, তাই দেখছি। কোথায় কোথায় দিয়ে যেতে পারে জিনিসটা? আচ্ছা বল, জিনিসটা আমি এত এত তন্ন তন্ন করে খুঁজছি গোটা বাড়িতে, তার ডানা মেরে উড়ে যেতে পারে না। হ্যাঁ, ওর তো ডানা কমতে পারে না। আমি বলছি কি বর্তিমা, এখন তো একটা দিন বাকি আছে, আমরা যদি 4-5টা খুঁজে দেখি তাহলে পেয়েও যেতে পারি। তুমি এত টেনশন করো না বর্তিমা। আরে টেনশন করছে কি আর সাধে? তোরা তো সব এক একজন কি সব আর বলবো, তুই তো আমার কোনো কথাই গুরুত্ব দিস না, সেই জন্য তো আমার আরো বেশি টেনশন। আচ্ছা কিরে, তোদের জয়ন্তদা আর কি মেরে ওটা কোথাও লুকিয়ে রাখেনি তো? হতে পারে জানিস, ওই হয়তো রসিকতা করে ওটা লুকিয়ে রেখেছে। আর দেখ, তন্ন তন্ন করে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছে। ভালো লাগে না, দেখাচ্ছি না, এরকম রসিকতা বলে একদম ভালো লাগে না। বর্তিমা, বর্তিমা, হ্যাঁ আমি একটু ডক্টর সোমের সাথে কথা বলতে চাইছি। কি বললেন? নেই? আচ্ছা ঠিক আছে, রাখছি। কি কি বললো মিসদি? উনি তো কলকাতায় নেই, ফিরতে 1 সপ্তাহ সময় লাগবে। কি 1 সপ্তাহ? তাহলে কি হবে এখন? সেটাই তো বুঝতে পারছি না। দিদির যে অবস্থা, তাতে তো ডাক্তার দেখানোটা খুবই দরকার। নতুন করে যে ডাক্তার দেখাবো তারও কোনো উপায় নেই। তাকে কেস হিস্ট্রি দাও, সে কি চিকিৎসা করবে করবে না সেটাই তো বুঝতে পারছি না। সত্যি বর্তিমা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করছে, আর সহ্য করতে পারছি না রে মেজদি, আর পারছি না, ভালো লাগছে না। অতটাও এখনো ফিরছে না, কি করছে ওই জানে। কি আবার করবে? বউকে নিয়ে গেছে গয়না কিনতে, তারপর একটু রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করবে। প্রথম দিন আজকে একটু একসঙ্গে ঘোরাফেরা করবে না? বিনু ঠিকই বলেছিল, ভূতকে ওই মেয়েটার সাথে একা না ছাড়তে। আসুক আজকে।